মসজিদের সভাপতি, কিন্তু তার ভিতরে সুদের প্রচলন রয়েছে। সে সুদ নিয়ে ব্যস্ত থাকে, আছে কি নাই? বহুত লোক আছে। আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। এক ইমাম সাহেব, তার নতুন মসজিদ হয়েছে, জুমার মসজিদ। তিনি সর্বপ্রথম সুদ সম্পর্কে আলোচনা করা আরম্ভ করল, কিন্তু তিনি মসজিদের সভাপতি যে সুদ খায় তিনি জানতেন না। তিনি সুদের ওয়াজ করতে গিয়ে বারবার সভাপতির চেহারার দিকে তার নজর পড়ে। এখন তো সভাপতি মনে করছে ইমাম সাহেব তাকে নিয়ে সুদের বয়ান করতেছেন। জুমা পড়ানোর পরে ইমাম সাহেব যখন তার কামরায় গিয়েছে, রুমে গিয়েছে, তখন সভাপতি গিয়ে বলতেছে, হুজুর আপনি না আসতেই কোন জালেম, কোন ব্যক্তি আমার কথা বলেছে যে আমি সুদ খাই, এটা কে বলেছে? আপনি একটু তার নামটা আমাকে বলে দেন। অথচ ইমাম সাহেব জানে না যে সভাপতি সুদ খায়, কিন্তু ইমাম সাহেব সুদের বয়ান করছে কি হিসাবে? সভাপতিকে টার্গেট করে ইমাম সাহেব সুদের বয়ান করে নাই। ইমাম সাহেব সুদের বয়ান করেছে তার বিষয়ের আলোচনার ভিত্তিতে। তাহলে বুঝতে হবে, অনেক সমাজের মসজিদের পরিচালক যারা, তাদের ভিতরে সুদের প্রচলন রয়েছে। অথচ সুদ কত বড় গুনাহ, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা মাটি খেয়ে থাকতাম, কিন্তু সুদ খাইতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে ব্যক্তি রক্ত এবং মাংস সুদের দ্বারা তৈরি, অথচ আমরা সুদ খাই আবার নামাজ পড়ি, আমরা সুদ খাই আবার রোজা রাখি, আমরা সুদ খাই আবার দান সাদকা করি, আমার আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার আপনার শরীরের ভিতরে হারাম রক্ত প্রবাহিত করতেছে, আমার আপনার শরীরের ভিতরে সর্বদাই হারাম কাজ করতেছে। ও বান্দা, তুই সুদ খেয়ে নামাজ পড়বি, তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুই সুদ খায়া রোজা রাখবি, তোর রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলুর রিবা, যে সুদ ভক্ষণ করে, ওয়া মুকিলাহু, এবং সে যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, এবং যে তার লেখালেখি করে, ওয়া শাহিদাইহি, এবং যে তার ব্যাপারে সাক্ষী দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা হুম সাওয়াউন, নবীজি বলেন তারা সকলেই গুনার ক্ষেত্রে বরাবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই সকল ব্যক্তিদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। অথচ আমি আপনি হাজী সাহেব হজ করে আসলাম, সুদ ছাড়তে পারি না। এই সুদের কারবারটা সবচাইতে বেশি প্রচলন হলো সমাজের ভিতরে, মা বোনদের মধ্যে। অথচ আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, কিন্তু আমার স্ত্রী সুদের সাথে জড়িত আমি পর্যন্ত বলতে পারি না।
এক ব্যক্তি আমাকে একটা বাস্তব ঘটনা শোনাইল। হুজুর, আমাদের সমাজের মধ্যে এক ব্যক্তি আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আউয়াবিন পড়ে, ইশা পড়ে, তাহাজ্জুদ পড়ে, তার কোনো নামাজ মিস যায় না, সর্বদাই নামাজে লিপ্ত থাকে। এমনকি যত ঝড় তুফান আসুক না কেন, ওই ব্যক্তি ফজরের সময় মসজিদে উপস্থিত থাকে। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনো আমল তার বাদ যায় না। কিন্তু তার স্ত্রী সুদের সাথে জড়িত, তার স্ত্রী সুদ খায়, সর্বদাই সুদে টাকা লাগায়। কিন্তু এই ব্যক্তি কত সুন্দরভাবে ইবাদত করে, কত সুন্দরভাবে নামাজ পড়ে, কিন্তু তার পরিবার সুদের সাথে জড়িত, সে বলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাইন্নী ইউস্তাজাবু লিযালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত মানুষ আছে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে প্রতিপালক, হে আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করতে থাকে, বান্দা হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। নবীজি বলেন, ওয়া মাতামুহু হারামুন, অথচ তার খানা হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, অথচ তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, অথচ তার পোশাকও হারাম, ওয়া গুযিয়া বিল হারামি, এবং তাকে হারাম ভক্ষণ করানো হয়েছে। ফাইন্নী ইউস্তাজাবু লিযালিক, এমত অবস্থায় রব্বুল আলামিন কিভাবে তার দোয়া কবুল করবে? আজকে আমি আপনি ঘরের ভিতরে খোঁজ খবরে নিই না, আমার স্ত্রী কিভাবে চলাফেরা করে, আমার সন্তানেরা কিভাবে চলাফেরা করে। অনেকে আছে বিদেশ থাকে, টাকা পাঠায় স্ত্রীদের কাছে, কিন্তু স্ত্রীরা এই টাকাগুলো বিভিন্ন খারাপ কাজে ব্যয় করে, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হয়ে টাকাগুলোকে ব্যয় করতে থাকে।